হ্যালো দর্শক বন্ধুরা, আমি ঋত্বিক গুপ্ত চলে এসেছি নতুন একটি ড্রয়িং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে অয়েল প্যাস্টেল। আজকের ছবিটি আমি কোনো পেন্সিল ড্রয়িং করছি না, ডাইরেক্ট কালার ইউজ করছি। আর আমি অবশ্যই ক্যামেলের অয়েল প্যাস্টেলটি ব্যবহার করছি। আমার কাছে 50 সেটের ক্যামেলের অয়েল প্যাস্টেলটা আছে। তো সেটা দিয়েই আমি প্রথমে স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে আকাশটা করলাম। আর তারপরে যেটা সেরিলিয়ান ব্লু আর তার সাথে একটু আঙুল দিয়ে মিশিয়ে আমি পুরো একটা ব্যাকগ্রাউন্ডে একটা জঙ্গল টাইপের, যেটা একটা দূরের সেই ব্যাপারটা বোঝানোর জন্য লাইট একদম করে মিশিয়ে দিলাম। আর তারপরে সামনের দিকে দেখো আমি প্রুশিয়ান ব্লু আর স্যাপ গ্রিন দিয়ে সামনের দিকে একটু ঝোপঝাড় দিলাম। আর সেই ঝোপটাকে আবার হাইলাইট করার জন্য আমি লাইট গ্রিনটাকে ইউজ করছি। হ্যাঁ? আর আমি অবশ্যই এখানে কিন্তু আঙুল দিয়ে রং মিশাচ্ছি। কেননা তা না হলে মিক্সিংটা এতটা স্মুথ আসবে না। আঙুল দিয়ে আমি উপরের দিকে মিশানোর সাথে আমি নিচের দিকেও আঙুল দিয়ে আমি রংটাকে নামিয়ে দিলাম। আর দেখো আমি নিচের যে জায়গাটা আছে সেটাকে আমি জল বোঝাতে চাইছি। আর সেই রংটা আমি কোনো এক্সট্রা করে কালার দিচ্ছি না। আমি প্রথমে উপরে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটাকে আমি আঙুল দিয়ে জাস্ট নিচের দিকে নামিয়ে দিচ্ছি। সেই রিফ্লেকশনের জন্যই নিচটা জল লাগবে। আচ্ছা, এবার আমি উপরের যে গাছের পাতাগুলো সেটা আমি লাইট যেটা অরেঞ্জ সেই কালারটা ব্যবহার করছি। আর তারপরেই আমি ওখানে একটু ব্রাউন কালার দিয়ে গাছের ডালটাকে হাইলাইট করে দেবো। আর এই ব্রাউনটা কিন্তু আমি ডিপ ব্রাউন যেটা ডার্ক ব্রাউন সেটাকে ব্যবহার করছি। তার সাথে একটু জাস্ট কালো রংটা তাকে আমি হাইলাইট করার জন্য নেবো। আর তার সাথে গাছের পাতাগুলোতেও আমি ভার্মিনিয়াল হিউটা একটু ইউজ করলাম। তাহলে পাতাটা আরেকটু হাইলাইট হয়ে যাবে। কালো রংটা নিচে দেওয়ার পরে আমি যেটা ফ্লুরোসেন্ট ইয়েলো সেই কালারটাও একটু দিলাম নিচের দিকে। আচ্ছা, এবার আমি নিচের যে রিফ্লেকশনটা, তো গাছের রিফ্লেকশন নিচের দিকে পড়ছে তাই জন্য লাইট অরেঞ্জটা দিয়েই আমি হালকা করে একদম আঙুল দিয়ে মিশিয়ে দিলাম। পাশের জায়গাটা ফাঁকা লাগছে বলে আমি বক্স থেকে মেরুন কালারটা নিয়ে এখানেও একটা গাছ করে দিচ্ছি। আর সেটাকেও আমি একটু ব্রাউন ব্ল্যাক দিয়ে হাইলাইট করে নিচ্ছি গাছের ডালটাকে। আর তারও রিফ্লেকশন আমি নিচের দিকে ফেলে দেবো। হ্যাঁ, অবশ্যই আমাকে রিফ্লেকশনটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবার আমি ছবিটার এই সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাকেও কোনো একটু কাজে লাগাবো। তো ফার্স্টেই আমি এখানে আমি কিন্তু লাইট অরেঞ্জটা ইউজ করলাম না, একদম ভার্মিলিয়ান হিউ যেটা সেটাকে আমি ডাইরেক্ট ব্যবহার করছি। আর সেটা দিয়ে একদম ডট করে দিয়ে যাচ্ছি। কোনো ভর্তি করার মতন করে কিন্তু রংটা দিলে হবে না। হ্যাঁ? আর তারপরে আমি মেরুন কালারটাকে ওই সাইডে দিলাম আর একটু আঙুল দিয়ে হালকা করে মিশাবে। তাতে দেখতে আরও রংটা স্মুথ ব্যাপারটা আসবে। তো ঘন সেটা বোঝানোর জন্য আর এই জিনিসটা করতে হয়। নিচের দিকটাতে আমি ডিপ গ্রিন আর লিভ গ্রিন যেটা, এই দুটো রং দিয়ে আমি নিচের যে ঘাসের মতো জঙ্গল একটু সেটাকে আমি দিয়ে দিব। আর আঙুল দিয়ে তো অবশ্যই মিশাতে হবে আর এবং নিচের দিকেও টানতে হবে রিফ্লেকশনটাকে হাইলাইট করার জন্য। আর তারপরে প্লুশনটাকে দিয়ে জিনিসটাকে আরও হাইলাইট আর আরও ডার্কনেসটাকে বাড়িয়ে ছবিটা আরও দেখতে সুন্দর লাগছে। আর সাইডের যে গাছের ডালগুলো সেটাও আমি ডিপ ব্রাউন আর ব্ল্যাক দিয়ে করলাম। আর তার সাথে নিচের দিকে একটু কালো দিয়ে একটু শ্যাডো টাইপের ফেলে দিলাম। আচ্ছা, এবার আমাদেরকে নিচের দিকে একটু আকাশটা যেটা উপরের একটু দেখা যাচ্ছে সেই আকাশের শ্যাডোটাকে অল্প একটু ফেলে দিতে হবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। ধীরে মাস্কিং টেপটাকে আমি তুলে নিলাম। আর তারপরে যে ছবিটি সেটা ফুটে উঠলো। তো বন্ধুরা, কেমন হয়েছে ছবিটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।